কাকার শরীরটা তো এখন অনেকটাই ভালো আছে, আজ আর তাহলে থাকার দরকার নেই। শোন না। হ্যাঁ বলো। বলছিলাম একটা কথা ছিল, বলছিলাম কাকার শরীরটা ভালো নেই বলে ভেবেছিলাম এখানে থেকে যাব, কিন্তু কাকার শরীরটা তো অনেকটাই ভালো আছে, তাই আমি ঠিক করলাম যে আজ রাতেই আমি চলে যাব। তুই কাল সকালে যাস। দাদা ভাই চল আমরা বরং বাড়ি যাই। আর এখানে যা গরম বাবা, এক ফোঁটাও থাকা যাবে না, বড্ড মাছি মশা, রাতে ঘুমানোও যাবে না বাবা, কি ডিসকাস্টিং। তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো ময়ূরটা। আমি বাবা মাকে বলে দিচ্ছি যে তুমি থাকবে না। টুবান, এই দুটো বসার জায়গা দে তো। এ নাও, এই আয় তাড়াতাড়ি বসো। এখন আমি কিচ্ছু খেতে পারবো না। ও মা, সে কথা বললে হয় কখনো? হ্যাঁ, তোমাকে আমাদের মধ্যে আজকে পেয়েছি, মন প্রাণ ভরে আদর যত্ন করতে দাও তো। হ্যাঁ বাবা, সামান্য খাবার। আর মালতী দাঁড়িয়ে আছো কেন? দাও না জামাইয়ের হাতে। এইটুকুনি খেলে না আমার খুব মনের শান্তি হবে। এই কয়টা লুচি আর একটু তরকারি, তো আমাদের তো সেরকম ক্ষমতা নেই যে ভালো মন্দ 4 বেলা খাওয়াতে পারবো। এসব কথা কেন বলছো? আমার কি এসব শুনতে ভালো লাগছে বলো? চলো চলো বস, এসো এসো বসো বসো বাবা, বসো। এসো বসো। এ নাও মা, খাও। উফ, এরা সবসময় এত ঢং করে না। এখনই বলে দিই সবাইকে যে ময়ূকটা থাকবে না। শ্রাবণ কাকা, খানকালা সিধুর না রে? মার্কানি শ্রাবণ কাকা বাইরে এসে কথা আছে। আবে শ্রাবণ কাকা, কানে কি ঠোসা গুজে আছে নাকি? হ্যাঁ, বাইরে এসো না। দাঁড়াও, আমি দেখছি। কি চাই তোর? মার্কারি, তুই বাড়িতে সামনে দাঁড়ালি কেন? তোর নাম কি স্বপন নাকি? হ্যাঁ, আমি তো মার্কারি স্বপন কাকাকে ডাকছিলাম। যা বলার আমাকে বল, ওনার শরীরটা একটু খারাপ আছে। এই যা ঢেঁকি মেরেছে মার্কারি, তুই তো এবারই জামাই রে। হ্যাঁ, সরি সরি, একেবারে ভুলে গিয়েছিলাম। সত্যি তো? জামাই জামাই ও জামালু, জামাই জামাই ও জামালু। মার্কারি, তুমি কি শ্বশুরকে প্রক্সি দিতে এসেছো নাকি? হ্যাঁ, শ্রাবণ কাকাকে গার্ড করছো তুমি? আবে ডাক শ্রাবণকে, যে আমার থেকে টাকা নিয়ে তার সঙ্গে কথা হবে। জামাই কুদু, তুমি ঘরে যাও ময়ূকটা, আমি কথা বলছি। ময়ূক দা, ময়ূক দা, মার কাটারি। হ্যাঁ, তুই সোজা তুই সাইকেলে করে সোজা ঘরে নিয়ে এসে উঠলি, এখন ময়ূক দা। জি 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 জি। এই লাদেল, হ্যাঁ, আমার না খুব বাজে একটা কথা মাথায় এসেছে মাইরি। এই তোর মনে পড়েছে? এই হ্যাঁ দাদা, এই আমারও মনে পড়ছে, তবে একটা না দুটো। দিন মে ভাইয়া একটা, রাত মে থাক 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 থাক।
আর বলতে হবে না মার্কাটারি। হ্যাঁ কিন্তু কি অবস্থা বে, হ্যাঁ বিয়ে করে ফুলসজ্জায় দিরাগমন হয়ে গেল, এখনো দাদা ডাকটা গুজলো না। হ্যাঁ অবশ্য বুঝবে কি করে, পুতুল টিটিপি। হ্যাঁ এরকম কেলে কুচির মেয়ে মানুষের সঙ্গে কি আর ইন্টু সিন্টু করতে ইচ্ছে করে মার্কাটারি? হ্যাঁ সিধু, বাড়াবাড়ি করিস না কিন্তু। তুই এর আগে আমার কাছে অনেকবার মার খেয়েছিস, আবার মার খেতে চাস? আর পয়লা বৈশাখের দিন কি ভেবেছিলি? তুই আমার হাত পিছনে চলে গেছিলি, ইচ্ছে করে তোকে ছেড়ে দিয়েছিলাম। পুজোর দিন অশান্তি চাই না বলে। যাকে পিসিকে সকালে পাঠিয়ে তোর শান্তি হয়নি, আবার টাকাটা দিতে এসছিস। কি বল, কত টাকা চাই তোর? কত টাকা চাই বল? এ থাক থাক মার্কারি থাক, এখন এসব টাকা পয়সার কথা থাক। কিন্তু এই খ্যাপা, আমার তো এখানে এসে বুকটা ফেটে গেল মার্কারি। বল কেন? কেন? আরে রাজপুত্রের অবস্থা দেখে কষ্ট হচ্ছে ভাই। সত্যি কি অবস্থা মাইনি? হ্যাঁ ফুলসজ্জাই হয়নি, তাহলে টিটিপির ওয়া হবে কি করে মার্কারি? তো খবরদার সিধু, আর একবার যদি এগোস না তোর ঠ্যাং ভেঙে রেখে দেবো আমি। তোর পিসিকে তো বলেছিলাম 1 মাসের মধ্যে সব টাকা চুকিয়ে দেব, তারপরেও তুই আমার বাড়ির দিকে চোখ তুলে তাকাস কি করে? এটা কি বলতো? পুতুল রেখা। এই রেখা যদি তুই বা তোর এই কোনো গুণধর ছেলা পার হয়েছে না, তোদেরকে এমন মারবো এমন ভাবে তোদের হাড়গোড় ভাঙবো যার কোনো দিন জুটবে না। মার্কাটারি খুব বার মেরেছিস টিটিপি। দাঁড়া, আর এক পায়ে গবি না সিধু, এক পাও না। খেলার মাঠে তুই আমাকে দেখেছিস আমি কি করতে পারি, কি করি, সেটা তুই খুব ভালো করে জানিস। আমার মাথা গরম করাস না সিধু, ভালো হবে না। বেরো এখান থেকে। আমি মুখে যা বলি তাই করি। তোকে এমন মারবো না, তোর এই মার্কাটারি বুলি একেবারে ঘুচিয়ে দেব। মার্কাটারি ঠিক করছিস না পুতুল? বড় বাড়িতে বিয়ে হয়ে কি ভেবেছিস পার পেয়ে যাবি? আমার টাকা ফেরত না দিলে না তোর কি অবস্থা হবে দেখে নিস। এই দাদা না বর কি বলিস মার্কাটারি? আমার এই পা ধরে যদি না কেঁদেছে না, আমিও মহুলবনি মার্কাটারি সিধু এই কথাটা মনে রাখিস। আচ্ছা কি করলি তুই? তুই শয়তানটাকে খেপিয়ে দিলি। হ্যাঁ ও কি বললো শুনলি তুই? ও জামাই ওকে যে শাসিয়ে গেল। বাবা তুমি একটু শান্ত হবে, ভিতরে যাও, আমি সামলে নেবো সবটা। মা নিয়ে যাও না বাবাকে, ভিতরে নিয়ে তো চুমান চাই না, এটা রেখে দে, বাবাকে নিয়ে যা। ঠাম্মি ভিতরে যাও, ভিতরে যাও, আমি দেখে নেবো বলছি তো, যাও ভিতরে যাও, যাও না। শুধু বারবার ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই অবস্থায় পুতুলদের দেখে চলে যাওয়াটা ঠিক হবে না। মাঝরাতে যদি সিধু আবার এসে ঝামেলা করে, না না, এটা কাপুরুষতা হবে। ময়ূকদা, আমি বলছিলাম যে এখানে দাঁড়িয়ে আছে, ভিতরে যাবে? হ্যাঁ আমি বাড়ি যাবে তো?
এখনই বেরিয়ে যাবে? আমি থাকছি আজ। সিঁদুর আবার ঘুরে আসতে পারে, আর তুই যতই সাহসী হোক না কেন তুই একা পারবি না। ওই শয়তানগুলোর সাথে তুই একা পেরে উঠবি না। দাদা ভাই চল, বাড়ি যেতে হবে তো। আর এখানে যে অশান্তি সে সকাল থেকে শুরু হয়েছে। ঠিক আছে দাঁড়া, আমি ব্যাগগুলো নিয়ে আসছি। দাঁড়া, ব্যাগ আনতে হবে না, আজ রাত আমি এখানেই থাকবো। মানে কি বলছিস কি তুই দাদা ভাই? এখানে রাতে কি করে তুই ঘুমাবি? এত গরম, তার মধ্যে মশা, চারিদিকে মশা ছেকে ধরছে। না না, আমি কিছুতে এখানে আর থাকতে পারবো না। তুই প্লিজ বাড়ি চল দাদা ভাই। একটা রাতের ব্যাপার, ঠিক ম্যানেজ হয়ে যাবে, কাল সকালে যাব। উফ, আমার হয়েছে যত জ্বালা। এখন একা ফিরলেই বা কি? মেজমা আমাকে তো কথা শোনাবেই যে আমি রাতে থেকে নজর রাখলাম না। তারপর যদি পকেট মানিটা না দেয়, না না দাদা ভাই, তোর জন্য না আমার রাতের ঘুমটাই নষ্ট হয়ে যাবে, বিরক্তিকর। যা বলছি চল, এদিকে আয়, আয় এদিকে। ময়ূক্তা, তুমি শুধু এভাবেই আমার পাশে থেকো, এতেই আমি অনেক শক্তি পাই। তুমি আমার পাশে থাকলে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। তুই এক কাজ কর, তুই উপরে শো, আমাকে নিচে কিছু একটা পেতে দে। একদম না, তুমি খাটে শো, আমি দরজা বন্ধ করে মেঝেতে শুয়ে পড়বো। যা বলছি সেটা কর পুতুল। ঘরে কোনো মোটা চাদর টাদর থাকলে দে, আমি মেঝেতে বিছানা করে শুয়ে পড়ছি। ময়ূক্তা, জেদ কেন করছো বলো? তোমার কি মেঝেতে শো অভ্যেস আছে? নেই তো। আমি তো ছোট থেকে মেঝেতে শুয়েই বড় হয়েছি, আমার অসুবিধা হবে না। তুমি নিচে শোবে, গা হাত পা ব্যথা হবে, ঠান্ডা লেগে যাবে, আমি মেঝেতে শোবো। এটাই তোর সমস্যা, তুই একটাও কথা শুনিস না। যেটা নিজের ইচ্ছা হয় সেটাই তুই করিস। আমি যেটা করি সেটা তোমার ভালোর জন্যই করি ময়ূক্তা। আর এখনো যেটা বলছি সেটা তোমার ভালোর জন্যই বলছি। অনেক রাত হয়েছে, তুমি আর জেদ করো না, শুয়ে পড়ো তো এখানে, আমি মেঝেতে শোবো। বিশ্বাস করো, আমার একটুও কষ্ট হবে না। যা ইচ্ছা হয় সেটাই কর। তুমি ওকে সত্যি বিয়ে করতে রাজি তো? হ্যাঁ। অনেক বছর ধরে যে স্বপ্নটা দেখেছি সেটা ফাইনালি সত্যি হতে চলেছে। কোনোদিন আমি তোকে স্ত্রীর আসনে বসাতে পারবো না, কোনোদিন আমার স্ত্রী হিসাবে কোনো অধিকার তুই দাবি করবি না।
এত রাতে আমাদের বাড়িতে কেন? সেটা পরের কথা। আগে তুমি বলো, বিয়ের আসর থেকে তুমি পালিয়ে গেছিলে কেন? কি হলো বলো, কি হলো বলো না। আর পালাটাই যখন তখন ফিরে এলে কেন মিতুল? তুমি এত বড় আঘাত দিতে পারলে আমাকে? তোমার বাড়ির মান সম্মান, আমার বাড়ির মান সম্মান নষ্ট করে তোমার শান্তি হলো না? আবার ফিরে এসেছো কেন? কি হলো বলো, কেন? সে অনেক কথা ময়ূক, আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। ইচ্ছে করে আমি তোমাকে ছেড়ে যাইনি ময়ূক, সব বলবো আমি তোমাকে। না, আমি তোমার একটা কথা শুনতে চাই না। তুমি এই মুহূর্তে এখান থেকে চলে যাও, যাও চলে যাও। প্লিজ আমার কথাটা শোনো ময়ূক, আমি অসহায় হয়ে তোমার কাছে ফিরে এসেছি ময়ূক। তুমি আমাকে অসহায় করে পালিয়েছিলে, তখন তুমি একবার ভেবেছিলে যে একটা মানুষ তোমার জন্য অপেক্ষা করছে, তোমাকে সারা জীবনের জন্য আপন করে নিয়ে যাবে বলে? সেদিন তো তুমি আমার অসহায়তার কথা একবারও ভাবনি যে তুমি চলে গেলে আমার কি হবে, আমার পরিবারের কি হবে। আর নিজের স্বার্থে তুমি ফিরে এসেছো, আর আজ তুমি বলছো তোমার অসহায়তা বুঝতে। আমি কিচ্ছু শুনবো না, কিচ্ছু বুঝবো না। ময়ূক দাঁড়াও, তুমি আমার কথা শোনো ময়ূক। আমি অসহায়ের মতন তোমার কাছে ফিরে এসেছি। প্লিজ তুমি এখান থেকে যাও মিতুল, আমি তোমাকে বলছি এখান থেকে যাও প্লিজ। ময়ূক প্লিজ, প্লিজ আমার কথাটা শোনো ময়ূক, আমাকে বলতে দাও ময়ূক, আমি তোমাকে বলতে চাই। ও, তুমি আমার কথাটা শুনবে না তো ময়ূক? আজ যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না ময়ূক। আচ্ছা তাই করো ময়ূক, প্লিজ শোনো। মিতুল, মিতুল। মেজমার কথা শুনে এখানে এসে আমি জাস্ট ফেসে গেলাম। কে জানতো এরকম মশার কামড় খেতে হবে আমাকে। দরজা তো বন্ধ, আমি কি তবে? ময়ূকদা, দিদিকে নিয়ে স্বপ্ন দেখছিলে? দুঃস্বপ্ন? দাঁড়া
একটু জল আনি তোমার জন্য। এটা কিসের আওয়াজ হলো? ও কিছু না মা, এই রাতের বেলায় অমন অনেক আওয়াজ টাওয়াজ হয়। তুমি ছেলে মানুষ তো, ওসব বুঝবে না মা। দাও মা, শুয়ে পড়ো, ঘুমো। জল খাও। ময়ূকদা, এবার তুমি ঘুমিয়ে পড়ো। দুঃস্বপ্ন একই রাতে দুবার ফিরে আসে না। শুয়ে পড়ো, দেখবে এবার ভালো ঘুম হবে।